আলাইকুম আমার কলেজেরা পুরা ভাইয়েরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো বিকেলের নাস্তার জন্য সাবুদানার পাকোড়া। দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা। সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে ভালোভাবে, বেশি কষলাইতে যেও না, আলতো হাতে সাবুদানাটাকে এভাবে ধুয়ে নিতে হবে। দেখো সাবুদানাটা ধুয়ে নিছি। সাবুদানাটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখ। পানি আবার বেশি দিতে যেও না, সামান্য, দেখো 2 থেকে 3 চা চামচ হবে এরকম পানি দিয়ে এটা 1 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টা সময় যদি তোমাদের হাতে বেশি থাকে 1-1.5 ঘন্টা রাখতে পারো, না হলে 30 থেকে 40 মিনিট। এখন এটা 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমি পাকোড়াটাকে ভালোভাবে বানিয়ে নিব। ফিরে আসতে 1 ঘন্টা পর আসলাম। 1 ঘন্টা পর আমার সাবুদানাগুলো ভিজে দেখো টইটুম্বর হয়ে গেছে। এখন এখানে আমার লাগবে হচ্ছে আধা কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি, আরও লাগবে হচ্ছে 1টি ডিম। তোমরা সাবুদানা অনুযায়ী ডিমটা দিয়ে নিতে পারো। যারা বেশি ভিজাবে তারা হচ্ছে 2টা ডিমও দিতে পারো, 2টা বা 3টা। লাগবে হচ্ছে ম্যাগি মশলা, লাগবে স্বাদ মতো লবণ, লাগবে ময়দা। ময়দাটা তোমরা গোলার মাধ্যমে দেখবে কতটুকু লাগে আর কি। ভালোভাবে এখন মাখিয়ে নেব। একবার বেশি দিতে যেও না ময়দা, স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে আর একটু লাগবে। আমি 4-5 চামচ ময়দা দিয়ে দেব। এখন সাবুদানা পাকোড়াগুলো ভেজে নেব। এখন একটা কড়াইতে দিয়ে দিব তেল। দেখো তেলটা গরম হয়ে আসছে। এখন পাকোড়াগুলোকে ভেজে নিব। এই যে এরকম হয়েছে, সবগুলো পাকোড়াই ভেজে নেব। অসম্ভব মজা হয় এই সাবুদানা পাকোড়াটা খেতে, বিকেলের আড্ডায় জমে যায়। সবগুলো পাকোড়া এইভাবে দিয়ে নিব। দেখো পাকোড়াটা 1 পিঠ হয়ে গেছে। এখন অপর পিঠ উল্টে দেব। তোমরা এইভাবে পাকোড়াটা বানিয়ে খেতে পারো। অবশ্যই ম্যাগি মশলাটা দেবা, খেতে অনেক মজা হয় ম্যাগি মশলাটার কারণে। অন্য কোনো মশলা তো আর দেওয়া যাবে না এটাতে। দেখো পাকোড়াগুলো হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব, সবগুলো পাকোড়ায় উঠিয়ে নেব। দেখো হয়ে গেল আমার সাবুদানার পাকোড়া। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।